গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে বেসব্যান্ড নেটওয়ার্ক আর ব্রডব্যান্ড নেটওয়ার্ক। সংক্ষেপে বোঝাবো, ঝামেলা নেই, খুব সোজা জিনিস। বেসব্যান্ড নেটওয়ার্ক মানে এমন একটা নেটওয়ার্ক যেখানে একটা রাস্তার মধ্যে দিয়ে অ্যাট এ টাইম একটাই সিগন্যাল পাঠানো হয়, কোনো একটা চ্যানেলের মধ্যে দিয়ে অ্যাট এ টাইম একটাই সিগন্যাল পাঠানো হয়। এই দেখো, সেন্ডার থেকে রিসিভারে একটাই সিগন্যাল পাঠানো হচ্ছে, এটাকে আমরা বলছি বেসব্যান্ড নেটওয়ার্ক। আর যখন একটা রাস্তা দিয়ে একাধিক সিগন্যালকে একসঙ্গে পাঠানো হয় তখন সেটাকে বলা হয় ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ঠিক আছে, খরচ স্বাভাবিকভাবেই ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে বেশি আর বেসব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কম। নিশ্চয়ই বুঝতে পারছো কেন। আচ্ছা, বেসব্যান্ড নেটওয়ার্কের আমি একটা এক্সাম্পল বলতে পারি। দেখো, বেসব্যান্ড নেটওয়ার্ক যেহেতু ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ, সেই জন্যে ছোট জায়গার ক্ষেত্রে বেসব্যান্ডের ব্যবহার বেশি। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি ল্যানের কথা বিচার করি, ল্যানের ক্ষেত্রে কিন্তু বেসব্যান্ড নেটওয়ার্ক ব্যবহার হয়। ঠিক আছে, এটা উদাহরণ আমি ইথারনেট দেবো, অবশ্যই ইথারনেট ল্যানের ক্ষেত্রে ব্যবহার হয়। ইথারনেট যে নেটওয়ার্ক আছে ল্যানের ক্ষেত্রে, সেটা তোমরা পরে জানতে পারবে। ইথারনেট নেটওয়ার্কটা কি, সেটা একটা বিখ্যাত একটা ল্যান নেটওয়ার্কের নাম হচ্ছে ইথারনেট। তো সেখানে বেসব্যান্ড নেটওয়ার্ক ব্যবহার হয়। তো স্যার, তার মানে ছোট জায়গার জন্য এইটা খুব উপযোগী একটা সিস্টেম। এটার সঙ্গে তুমি কল্পনা করতে পারো, বাস্তব জীবনের একটা জিনিসের কল্পনা করতে পারো। ধরে নাও একটা ট্রেনের লাইন আছে, অ্যাট এ টাইম ওই লাইনের মধ্যে দিয়ে কিন্তু একটা ট্রেনই যাবে, একাধিক ট্রেন যেতে গেলে ধাক্কা লেগে যাবে, যাবে না। এটাকে আমরা বলবো, এই উদাহরণটাকে ভাবতে পারি আমরা বেসব্যান্ড নেটওয়ার্ক। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি যাব ব্রডব্যান্ড নেটওয়ার্কে। ব্রডব্যান্ড নেটওয়ার্কে কি হচ্ছে না, দেখতেই পাচ্ছ যে একই সময়ে ছোট্ট একটা জায়গার মধ্যে দিয়ে একাধিক সিগন্যাল যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটাকে বলছি আমরা ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ঠিক আছে, এবার এটা যেহেতু মানে প্রচুর সিগন্যাল একসঙ্গে যাচ্ছে, সেজন্য এটার উদাহরণ আমরা কোথায় বলতে পারি? এটার উদাহরণ মেনলি আমরা বলবো ওয়ানের ক্ষেত্রে আর ম্যানের ক্ষেত্রে, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কিংবা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেগুলো আছে, বড় বড় এলাকা জুড়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেখানে আমরা এই ধরনের ব্রডব্যান্ড নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। ঠিক আছে, দেখো এখানে একটা কল্পনা করতে পারো, একটা ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়েতে কি হবে, একটা বড় রাস্তা আছে, একসঙ্গে অনেক গাড়ি যাচ্ছে। তো সেটাকে আমরা ব্রডব্যান্ড নেটওয়ার্কের সঙ্গে তুলনা করে দেখতে পারি, তাই না? এটা কিন্তু ট্রেন লাইনের মতো না, একটা লাইন মানে একটাই গাড়ি যাবে সেরকম না। এই যে দুটো বললাম, এ দুটো কিন্তু বাস্তব এক্সাম্পল বললাম। অ্যাকচুয়ালি ক্ষেত্রে যে আমরা এটাই ব্যবহার করে থাকি তা বলছি না আমি, এটা মানে বাস্তব জীবনের সঙ্গে কোথায় মিল পাওয়া যাবে সেটা বললাম। আর একটা জিনিস দেখো বলতে পারি আমরা, যেটা বেসব্যান্ড নেটওয়ার্ক আছে, সেটার গতিবেগ স্বাভাবিকভাবেই ব্রডব্যান্ডের থেকে একটু বেশি হবে, যেহেতু একটাই সিগন্যাল যাচ্ছে। আর ব্রডব্যান্ডের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে গতিবেগ কমও থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে যখন অনেকটা চওড়া রাস্তা থাকে তখন গতিবেগ বেশিও হয়ে থাকে। হ্যাঁ, এবং আমরা ব্রডব্যান্ডের যথেষ্ট ব্যবহার করে থাকি। বাড়িতে যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, বেশিরভাগ সময় ব্রডব্যান্ড পাচ্ছি, একই সঙ্গে বিভিন্ন টাইপের সিগন্যাল আমরা একসঙ্গে রিসিভ করে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে বেসব্যান্ড নেটওয়ার্ক আর ব্রডব্যান্ড নেটওয়ার্ক। খুব ছোট্ট জিনিস, বেশি ঝামেলা মানে নেই, সহজ একটা জিনিস। তোমরা একটু এটা দেখে নেবে, তাহলে পারবে। খালি উদাহরণগুলো মনে রাখবে। বেসব্যান্ডের ক্ষেত্রে ইথারনেট বা ল্যান, ইথারনেট অথবা ল্যান লিখতে পারি আমরা এখানে, বা লোকাল এরিয়া নেটওয়ার্ক আর কি। আর ওয়ান এর ম্যান হচ্ছে ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ঠিক আছে, ধরো একটা টেলিফোনিক কনভারসেশন হচ্ছে, টেলিফোনিক কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রডব্যান্ড নেটওয়ার্ক ব্যবহার করব, কারণ অনেক কথাবার্তা যাবে আসবে একসঙ্গে হবে। খরচ কিন্তু ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে বেশি হবে। ঠিক আছে, কিন্তু বেসব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে খরচ অপেক্ষা কিন্তু কম হবে, কারণ একটাই সিগন্যাল যাচ্ছে একটা অ্যাট এ টাইম একটা রাস্তা দিয়ে। তো আজকের ক্লাসে এইটুকুই ছিল, ছোট্ট একটা অংশ বাকি ছিল এই প্রথম নেটওয়ার্ক অধ্যায়ের প্রথম অংশটাতে। আজকে কমপ্লিট হয়ে গেল, পরের দিন আমরা অন্য জিনিস শুরু করব। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। ক্লাস কামাই করো না, প্রত্যেকটা ক্লাস করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে।